আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টিউন হাটে আছে আমরা, আমার সাথে আছে হামজা বিন আজাদ এবং আমাদের সায়েম ভাই, এবং সাথে আছে টিউন হাট পরিবারের সদস্যবৃন্দ। আজকে আমাদের একটি সুন্দর প্রোগ্রাম ছিল, বিয়ের প্রোগ্রাম। এরপর আমরা সিলেটের উদ্দেশ্যে আমরা বের হয়েছি। আগামীকাল আমাদের সিলেটে একটি প্রোগ্রাম আছে, যারা নামাজি 40 দিন নামাজ পড়েছে তাদেরকে পুরস্কৃত করা হবে, এরকম একটি প্রোগ্রাম। তো সেই প্রোগ্রামে যেতে যেতেই চলে আসছে টিউন হাটে, এবং টিউন হাটে আসার পর অনেক কাজ শেষ করলাম। অনেক আমাদের কিছু প্রয়োজনও ছিল। আমার পকেটে কিছু এই যে হাদিয়া ঢুকেছে, আমাদের সায়েম ভাই হাদিয়াও দিছে। এখন বুঝতেছেন তো, খুশি আছি। যাই হোক, টাকাটা ঢুকলে ভালোই লাগে। তারপরেও দুনিয়ার চেয়ে আখিরাতটাই চাই। দুনিয়াটা যতটুকু না হলো ততটুকু ঠিক আছে, দুনিয়ার জন্য আখিরাত হারাতে চাই না। হামজাকে আপনারা চিনেন অনেক গান দিয়ে, আমার সাথে আল্লামা সাইদি গান দিয়ে আপনারা চিনেন। শুরুতেই হামজা এই গানটি আমার যে লাইনটা গেয়েছিল। আর আজকে টিউন হাট কেমন চলছে, কেমন যাচ্ছে, সে বিষয় নিয়ে আমরা মিনিট 20 মিনিট সময়ের মতো লাইভে থাকবো ইনশাআল্লাহ। আমরা আশা করছি আনুমানিক 20 মিনিট পরে আমরা লাইভটা শেষ করে দেব। 12টা বাজে, আমরা 12টায় লাইভে আসলাম। আমাদের 12টায় আমাদের গাড়ি ছাড়ার কথা ছিল। আমরা হয়তো 12:30 আমরা সিলেটের উদ্দেশ্যে বের হব। আমরা প্রথমেই সায়েম ভাইয়ের কাছে যেতে চাই যে কেমন দিনকাল কাটছে টিউন হাটের, এবং আপনাদের টিউন হাটের আগের যে কিছু পরিবর্তন দেখতে পাচ্ছি, যে আপনারা একটা মাদ্রাসা খুলেছেন টিউন হাটের পাশাপাশি, শিল্পীরা এখানে পড়তে পারবে। এই বিষয়টা নিয়ে প্রথমে একটু শুনতে চাই। আচ্ছা, ধন্যবাদ জোগাড় আহমদ তাশরিফ, তুমি তোমার শত ব্যস্ততার মধ্যেও আমাদের এখানে এসেছো। তো তাশরিফের বাড়ি আমার খুব কাছে, আমরা যখন একসাথে হই আমরা আঞ্চলিক ভাষায় কথা বলি। তো তাশরিফ খুবই ভালো মনের একজন মানুষ, এই জন্য আমি তাশরিফকে পছন্দ করি। আবার মাঝে মাঝে টেনশনেও থাকি যে কোন কথায় তাশরিফ আবার রাগ করে বসে, কারণ তাশরিফ কিন্তু ভালো রাগী মানুষ না। রাগটা আমি জায়গায় যে দেখে তো বেজায় তো রাগ দেখে না, এই জন্য কোন সময় তাশরিফ আবার রাগ করে ফেলে, তাশরিফ আবার যা বলে তাই করে। না, সেটা যদি বাস্তব সম্মুখী হয় তাহলে সেক্ষেত্রে তো করা লাগে, বাকি তো অন্যায়ের দিকে তো যাবো না। না না, ইনশাল্লাহ আমি দেখি না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ বেশি ভালো লাগছে আজকে যে টিউন হাটের যে একটা ব্যাপার, বিভিন্ন শিল্পী গোষ্ঠী বা সংগঠন অনেক জায়গায় আছে। বিশেষ করে শিল্পী গোষ্ঠীর ব্যাপারটা যদি আমি বলি, আমি যেহেতু এই সাংস্কৃতিক অঙ্গনে একটা দীর্ঘ সময়, সেক্ষেত্রে আমি বলবো যে অনেক শিল্পীরা হয়তো তাদের প্রতিভা দেখাতে গিয়ে হয়তো তাদের পড়ালেখাটা হারিয়েছে, এমন হতে পারে। আমরা দেখেছি এমনটা। তবে টিউন হাট একটু ব্যতিক্রম। টিউন হাটে আমরা দেখেছি যে টিউন হাট আজকে যখন আসলাম, তাদের এক পাশে হচ্ছে স্টুডিও এবং ভিডিওর কার্যক্রম, সংগঠনের কার্যক্রম চলছে, আরেক পাশে পড়াশোনার কার্যক্রমও চলছে। এমন আমরা শুনেছি যে হামজা সে এবার এত ভালো দেশের একজন শিল্পী হয়েও সে জিপিএ 5 পেয়েছে, এটা কিন্তু অনেক বড় ব্যাপার। আর এইবারে জিপিএ 5টা পাওয়া ছিল খুবই কঠিন ব্যাপার, সেজন্য আমার কাছে খুবই ভালো লেগেছে। অন্যদিকে হিপস চলছে টিউন হাটে। যারা আসতে চান আপনাদেরকে আজকের ভিডিও বা লাইভের মাধ্যমে জানিয়ে দিচ্ছি যে আপনারা টিউন হাটে যাদের আপনাদের সন্তান যারা আছে বা ছোট ভাই যারা আছে, তাদের যদি কণ্ঠ ভালো হয়, তাদের যদি প্রতিভা থাকে, তাহলে আপনারা সেই প্রতিভাকে কাজে লাগিয়ে আপনারা কিন্তু তাদের একটা বিকাশ ঘটাতে পারেন এই টিউন হাটের মাধ্যমে। টিউন হাটে একদিকে যেমন সঙ্গীতের দিকে মনোযোগ আছে, তার চেয়ে বেশি গাইডলাইন দিচ্ছে সায়েম ভাই পড়ালেখার ক্ষেত্রে। আলিয়াতে পড়ুক কিংবা হিস পড়ুক, যেটাই পড়ুক, একটা দায়িত্ববান মানুষ সায়েম ভাই। আমার দেখা অনুযায়ী বাংলাদেশে এমন একটি সংগঠন, যে সংগঠনের সাথে
যে সংগঠনে পড়ালেখার পাশাপাশি সঙ্গীতও গাচ্ছে আর পড়ালেখাতে রেজাল্টও ভালো করছে। আমাদের সাথে কিন্তু এটার একটি প্রমাণ আজকে হামজা বিন আজাদ সে আছে, সে বাংলাদেশে খুব ভালো একটি অবস্থানে গিয়েছে। ইতিমধ্যে সে শিশু শিল্পী ছিল, এখন সে কিশোর হয়ে গেছে, যদিও 2-3 বছরের 1-2 বছরের ফারাকে। আমরা আজকে গজলও শুনবো। তার আগে একটু জেনে নিতে চাই যে আসলে এই যে একদিকে পড়ালেখা করছে, অন্যদিকে এই যে সংগঠনের সময় দিচ্ছে তারা, ইসলাম সঙ্গীত রিহার্সালের ব্যাপার আছে, গাওয়া, তারপরে আবার ভিডিও করা, এই যে সময়ের ভিতর দিয়ে পড়ালেখা কিভাবে আগাচ্ছে বা কিভাবে এটা হয়ে উঠছে, এই ব্যাপারটা যদি বলতেন। শুরুতেই প্রথম তোমার প্রশ্ন ছিল যে কেমন চলছে আমাদের। আলহামদুলিল্লাহ আমাদের কার্যক্রম ভালো চলছে। আমরা কন্টিনিউ কাজ করি। দেখা যাচ্ছে একটা নিয়ম, প্রত্যেক সপ্তাহে আমরা একটা করে নাশিদ আমরা আমাদের টিউনহাট ইউটিউব চ্যানেলে রিলিজ করি। তো সেটা ঘিরেই আমাদের সারা সপ্তাহের ব্যস্ততা থাকে। এরপরে আমাদের টিউনহাট স্টুডিওতে বাহিরের মানুষজন আসলে নাশিদ আমরা নির্মাণ করি। তো এই জন্য সারা সপ্তাহে দেখা যায় আমাদের একটা নাশিদ নির্মাণ করতেই সময় চলে যায়। এরপরে আমাদের মাদ্রাসার কার্যক্রমের কথা যদি বলি, আমাদের মাদ্রাসা শুধু আমাদের শিল্পীদের জন্য। এখানে যে শিক্ষক থাকে উনি শুধু আমাদের শিল্পীদেরকে পড়াশোনা করায়। শিল্পী না, শিক্ষকও তোমার শিল্পী না হলে সংস্কৃতি মনা, ওনার কণ্ঠ ভালো, তেলাওয়াত অনেক চমৎকার। তো এখানে শিল্পীরা আসলে দুইটা জিনিস কিভাবে মেনটেন করে। একটা হচ্ছে আমরা আগে ছোটবেলায় শুনতাম যে মাদ্রাসা মানে যারা শিল্পী গোষ্ঠীতে যায় তারা মানে নষ্ট হয়ে যায়, তাদের পড়াশোনা হয় না। তো এই জন্য আমি আমাদের এখানে শিল্পীদের জন্য একটা বাড়ি বানাইছি আর কি, যে এই শিল্পীরা এখানে আসে, এরা থাকে এখানে, খায় এখানে, ওদের খেলাধুলাও এখানে। আমি মনে করি যে সমাজের অন্য 10টা ছেলেদের মতো শিল্পীদের যে খেলাধুলার যেটা বিষয়, শিল্পীদের খেলাধুলাই হচ্ছে বিনোদনই হচ্ছে গান। শিল্পীরা যদি সঙ্গীত পায় তাহলে তাদের আর খেলাধুলার প্রয়োজন হয় না, এটাই তাদের ভালো লাগে। হ্যাঁ, এই জন্য ধরো পড়াশোনার পাশাপাশি ওরা খেলাধুলার যে সময়টা বাহিরের ছেলেদের থাকে, ওই খেলাধুলার সময়টাতে ওরা নাশিদ করে। তো আমি মনে করি একটা শিল্পী প্রত্যেকদিন যদি 1 ঘন্টা করে প্র্যাকটিস করে তাহলে তার কণ্ঠ বা তার গায়কির যে পরিবর্তন হবে সেটা তোমার 6 মাস গেলেই বোঝা যায়। খেলাধুলার পরিবর্তে গানটা তো তার প্র্যাকটিসটা হয় চমৎকার। পাশাপাশি আমাদের শিল্পীরা বিশেষ করে মাইক্রোফোনের সামনে গেলে আধা ঘন্টাও লাগে না রেকর্ড করতে, কারণ হচ্ছে তারা এটাতে অভ্যস্ত। আসলে সঙ্গীতের ব্যাপারটা যদি আপনাদেরকে বলি, ইসলামিক সঙ্গীত যারা শোনেন তারা ভাবেন যে হয়তো রেকর্ড দিলাম, ভিডিও করলাম আর ছেড়ে দিলাম, শেষ হয়ে গেল। কিন্তু ইসলামিক সঙ্গীত করাটা যে কত কষ্ট আজকে আমি একটু বলি। ইসলামিক সঙ্গীতের জন্য প্রথমেই প্রয়োজন হচ্ছে একটি লিখিত সঙ্গীত, এবং যিনি এই সঙ্গীতটি লিখেছেন তার কাছ থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন। এরপরে এই সঙ্গীতটি সুর করার প্রয়োজন, সুরকারের প্রয়োজন। এরপরে যে শিল্পী গায় মানে সঙ্গীতটি রেকর্ড দিবে বা গাইবে তার প্র্যাকটিসের প্রয়োজন। এরপরে এখানে যখন আসবে, যখন এখানে দাঁড়াবে, ওই যে ঘর দেখা যাচ্ছে ওই যে পিছনে, যখন সেখানে হেডফোনটা নিয়ে দাঁড়াবে তখন কিন্তু তালের ব্যাপার স্যাপার আছে। এখানে যে যখন গাইবে যেভাবে মনে হচ্ছে সেভাবে গাইলেই কিন্তু হবে না, এখানে তালের ব্যাপার স্যাপার আছে। সেখানে তালে গাইতে গাইতে আমি যখন প্রথম ফার্স্ট টাইম নাশিদ রেকর্ড করি তখন কিন্তু প্রায় 1 সপ্তাহ লেগে গিয়েছিল একটা নাশিদ। যখন হোলি টিউনি রেকর্ড দিই তখন ওর কথাটা বলছি, মদিনা মার্টির রেকর্ড দেওয়ার কথাটা বলছি। এরপর আস্তে 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 একটু ঠিক হয়েছে। তো এটি কিন্তু প্র্যাকটিসের মাধ্যমে ঠিক হয়। এরপর সেই নাশিদটি ভিডিও করতে কতগুলো ফুটেজ দেওয়া লাগে, কত জায়গায় দেওয়া লাগে, কত জার্নি করা লাগে। এরপরে এটার এডিট, এরপরে এই সঙ্গীতটার জন্য দেখা গেছে যে একটা থাম্বনেইল বানানো লাগে। এরপরে ইউটিউবে ছাড়া এটার অনেক নিয়ম পদ্ধতি আছে। মানে একটা গান করতে গেলে বা একটা নাশিদ, একটা গজল করতে গেলে কতটা কঠিন পরিশ্রম করতে হয় সেটা হয়তো অনেকে জানা নেই। তবে এই পরিশ্রমের পরও যদি ভালোবাসা পাওয়া যায়, সেটা যে কত ভালো লাগে, সে তখন মনে হয় যে আলহামদুলিল্লাহ এটা একটা সফলতা, সামনে আরো কাজ করতে পারবো। তো সেই জন্যই আপনারা যারা সঙ্গীত শোনেন আপনারা মনে রাখবেন যে একটি সঙ্গীত, একটি গজল করা অনেক কঠিন। অনেক সময় গ্রাম থেকে অনেকেই নতুন চলে আসে, সে গান করার জন্য রেকর্ড দাঁড়িয়ে, যখন সে দাঁড়ায় তখনই কিন্তু বুঝে যে আরে আল্লাহ এত কঠিন। তো সব মিলিয়ে প্র্যাকটিসের যে ব্যাপারটা বললেন, এবং এখানে যে তাদের যে গাওয়াটা খুব দ্রুতই গেয়ে ফেলতে পারে, এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। এবং এখানে সময় আশা করি মনে হয় বেশি লাগে না। একটা শিল্পীর গান রেকর্ড দিতে তোমার আধা ঘন্টা 1 ঘন্টা সময় লাগে, তো এটা ওদের খেলার সময়টাতে হয়ে যায়। এরপর আমাদের শিল্পী তো অনেক, ধরো আমাদের এখানে প্রায় কন্টিনিউ 15 থেকে 16 জন শিল্পী থাকে।
তো 15 জন শিল্পী যখন দেখা যায় মাসে ঘুরে ঘুরে 1-2 বার ওরা সিরিয়াল পায়। তো ওই সেই হিসাবে ওরা যারা আছে অধিকাংশ সময় তারা পড়াশোনা তাদের ব্যক্তিগত কাজেই সময় বেশি ব্যয় করে, এখানে ওদের অতটা বেশি সময় দিতে হয় না। যারা স্পেশালি কাজ করে, যারা যারা এখানে নাশিদ নির্মাণের কাজ করে, তারা সবসময় কাজ করে, এর জন্য আলাদা লোক আছে। ওটা তো তাদের পড়াশোনার প্রয়োজন নাই। তাহলে আমরা ধরে নিচ্ছি যে আমাদের পড়ালেখাটা হচ্ছে আমরা মেইন সাবজেক্ট যে সাবজেক্টে রাখা হয়েছে, এক্স্যাক্টলি আমরা এই সঙ্গীতটাকে আমরা একটা সাইড হিসেবে রেখেছি। এবং এটা কিন্তু বাংলাদেশে এমন আর কোথায় আছে এটা আমার জানা নেই, এটা আমি টিউন হাটে পেয়েছি, আলহামদুলিল্লাহ। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি এই টিউন হাটে এসে আরেকটা ব্যাপার দেখেছি, যেটা হচ্ছে যে টিউন হাটে অন্যান্য সংগঠনের চেয়ে একটু ভিন্নতা, সেটা হচ্ছে যে এত ভদ্র ছেলেরা যারা আছে, মানে বড় থেকে নিয়ে ছোট পর্যন্ত সবার যেটা ভদ্রতার যেটা পরিচয়, নমনীয়তার যেটা পরিচয়, এই পরিচয়টা মনে করে যে এটা হয়তো আপনার কাছ থেকে শিখেছে। কারণ মূল যে মালিক সে যদি ভালো না হয়, তখন কিন্তু যে তাদের যাদের কর্মচারী তারা ভালো হয় না। দেশের একজন প্রেসিডেন্ট যদি ভালো না হয়, অন্য নেতাকর্মী ভালো হওয়ার সম্ভাবনা নেই। জনগণ আস্তে আস্তে কিন্তু তাদের মতো যেমন চাঁদাবাজ, টেন্ডারবাজ, দখলবাজ হতে পারে, স্বাভাবিক ব্যাপার হয়ে যায় তাদের জন্য। ঠিক তেমনি ভাবে আমাদের সাইম ভাই আলহামদুলিল্লাহ একটা দিক নির্দেশনা, যে আমি আমার মাদ্রাসা যেমন বলেছি যে একটা বাচ্চা যদি না পারে তাদের একবার ওয়ার্নিং, 2 ওয়ার্নিং, 3 ওয়ার্নিং দিলে আমাকে তাকে বের করে দেবো। এই যে একটা এই ভয় যে এই মাদ্রাসা থেকে অন্য মাদ্রাসা গেলে কিন্তু এই ভালোবাসাটা পাবো না, ঠিক এই ভালোবাসার ভয়েই কিন্তু তারা আরো ভালো করে পড়ে, আরো ভালোভাবে এখানে ভদ্রতা থাকে, এবং তারা একটা শালীনভাবে তারা এখানে চলাফেরা করে যাচ্ছে বছরের পর বছর। একদিকে পড়ালেখা হচ্ছে, অপরদিকে তাদের প্রতিভাও কিন্তু তারা ছড়িয়ে দিচ্ছে। ও জিপিএ 5 পেয়েছে, আবার একদিকে সঙ্গীতের দিক দিয়ে সে ভালো করছে। এটা একটা আমি মনে করি যে বাংলাদেশে খুব কম, আরো আছে কিন্তু খুব কম। আমরা যদি এভাবে যদি টিউন হাট থেকে যদি কার্যক্রম চলে, বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমি বলবো যে সঙ্গীত শেখা যায়, সঙ্গীত নিয়ে কাজ করা যায়, যদি পড়ালেখাটা মূল থাকে। আমরা যখন সঙ্গীত শিখেছি, আমরা যদি শুক্রবারে যেতাম, এখানে যে আমি যেখান থেকে লাইভ দিচ্ছে পাশে আমি যে বাংলাদেশে পড়ালেখা করেছি হিপস, ওখানে আমি সারা সপ্তাহ মাদ্রাসায় হিপসটা পড়লে শুক্রবারে গিয়ে সঙ্গীতের সময় দিতাম। বাকি কথা হচ্ছে যে গাইডলাইনটা যদি ঠিক থাকে, তাহলে একদিকে যেমন কেরাতে কোরআন শরীফ ভালো করেছে, আবার অন্যদিকে কিন্তু সঙ্গীতেও ভালো করেছে আলহামদুলিল্লাহ। তো এই যে বিষয়টা, এই বিষয়টা আসলে একটা পুরোটা গাইডলাইনের উপর, কে গাইডলাইন দিচ্ছে এটা দেখতে হবে। একজন ভালো মানুষ যদি গাইডলাইন দেয়, তাহলে খুব ভালো কিছুটা করা সম্ভব। আমরা অনেক সময় লাইভে ছিলাম, আমাদের টাইম আছে হাতে হয়তো 7-8 মিনিট। এই 7-8 মিনিটের ভিতরে আমি একটি কথা আপনাদেরকে বলছি। আমরা একটি গান আমরা একত্রে গাইবো ইনশাআল্লাহ। অনেকগুলো গান গাওয়া যাবে না আজকে, যেহেতু সিলেটের পথ ধরতে হবে, আগামীকাল দিনই আমার সিলেটের প্রোগ্রাম। আল্লামা সাইদুর রহমতুল্লাহ আলীকে নিয়ে একটি ইসলামী সঙ্গীত লিখেছিলাম, জনপ্রিয় ইসলামী সঙ্গীত আল্লামা সাইদের তুমি মরণী। এই সঙ্গীত আমার হৃদয়ের গভীর থেকে আমি লিখেছিলাম, খুব অল্প সময় লিখেছিলাম। সঙ্গীতটি লেখার পর এই টিউন হাটে হামজা বিন আজাদকে নিয়ে সঙ্গীতটি রিলিজ হয়, এবং সঙ্গীতটি এখান থেকেই অনেক সংযোজন হয়। সেখানে আব্দুল কাদের হাওলাদার মরহুম রহমতুল্লাহ তিনি ছিলেন, তিনি আমাদের খুব শ্রদ্ধেয় ভালোবাসার ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করেন, আমিন ইয়া রাব্বুল আলামিন। সেদিন আমরা গান করার পরে যেহেতু টিউন হাট এখানে, সেদিন পরে সায়াম ভাইকে আমি বলেছিলাম যে গানটি যেন কপিরাইট ফ্রি রাখা, বিশেষ করে ফেসবুকের জন্য, যেহেতু ফেসবুকে এটা গানটা অনেকেই ছাড়বে, দেখবে বা গাইবে, সেজন্য। কিন্তু বিষয়টা এমন হয়ে গেছে যে এই গানটি আমাদের লোকজনকেও পর্যন্ত অন্যরা কপিরাইট দিচ্ছে। মানে এমন হয়ে গেল বিষয়টা যে আমার একটা জায়গা অন্যরা দখল করছে আমার মাথার উপরে বসে, এমন একটা বিষয় হয়ে যায়। তো এই জন্য এই ইসলামী সঙ্গীতটা আমরা আজকে লিখিত ভাবে কপিরাইট দেওয়ার জন্য, কিন্তু আজকে কপিরাইট করার জন্যই আমরা এখানে এসেছিলাম। তো সেই জন্য আমরা আপনাদেরকে বলছি, যারা এই গান আপনারা গাইতে চান অবশ্যই গাইবেন। এটা আপনারা যারা গাইবেন অবশ্যই আমাকে হয়তো একটা মেসেজ দিলে আমার নাম্বারটা আপনারা অবশ্যই পেজে পাবেন, অথবা অন্য অনেক প্ল্যাটফর্মে ইউটিউবে পাবেন। তো সেই জন্য টিউন হাটেও যোগাযোগ করলে ইনশাআল্লাহ আপনাদেরকে সেটা ছাড়িয়ে দেওয়া হবে। কিন্তু এমনটা যেন না হয় যে আমাদের এই অর্জনটা যেন কোনো যারা এইরকম ভাবে নিষিদ্ধ কাজগুলো করছে, যেমন অন্যের এই বিষয়গুলো চুরি করে নিয়ে কাজ করে, তাদের কারণে যেন আমাদের এই অর্জনটা যেন নষ্ট না হয়, এবং আমরা যেন ক্ষতিগ্রস্ততার ভিতরে না পড়ে যায়। আমাদের ইউটিউব বা আমাদের অনলাইন প্ল্যাটফর্ম তাদের যেন
নষ্ট না হয়ে যায়। সেজন্য আমরা এই কাজগুলো করছি, আপনারা সবাই বোঝার চেষ্টা করবেন। আমরা এই মুহূর্তে নাসিদে যাব, লাইভে আছি, দীর্ঘদিন পর টিউন হাটে আসছি, সেই জন্যই দেখতে দেখতে হামজা বড় হয়ে গেছে। সে আগের হামজা যতটা ছোট ছিল সেরকম নাই। তারপরে আমরা আজকে যেহেতু হামজাকে পাশে পেয়েছি, আমরা আল্লামা সাইদি গানটি গাইতে চাই। অনেক রাত দর্শকরা অনেক রাত আসলে জায়গা ভালো না, রাত জায়গা ভালো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পরেই ঘুমিয়ে পড়তেন, আর দিনের বেলা দিনের দাওয়াত দিতেন। আমরা তো আসলে রাতের বেলা সময় থাকতে হয় বেশি পরিমাণে, রাতে প্রোগ্রাম থাকে বেশি, রাতে মাহফিল, এটা এই যে অবস্থাটা, এটা আমরা এই বাংলাদেশ কিভাবে কমানো যায় চেষ্টা করতেছি। কিন্তু বাংলাদেশের আমার সহযোগী বাঙালি, তারা একবার যা পায় তারা ভুলতে পারে না, তারা খেতেই চায়। সেজন্য এই রাতের প্রোগ্রাম গুলো বন্ধ করে দিনের প্রোগ্রাম গুলো আমরা যদি চালু করতে পারি, যে মাগরিব থেকে আসা পর্যন্ত প্রোগ্রাম ক্লোজ হয়ে যাবে, আসার পর সবাই যেন ঘুমিতে যাবে। এই যে এই বিষয়গুলো আমরা মেনটেন যদি করতে পারি, আশা করি আমাদের সামনের বাংলাদেশ, আমাদের সামনের জীবন আর অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ। আজকে অনেক রাত আপনারা ঘুমিয়ে পড়বেন, লাইভ দেখে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বেন ইনশাআল্লাহ। আমরা এখন ইসলামী সঙ্গীতে যাচ্ছি, আমির হামজা বিন আজাদের মাধ্যমে আমরা আল্লামা সাইদি গানটি আজকে শুরু করছি। হামজা, কেমন আছো? আলহামদুলিল্লাহ। তোমার দাড়ি হয়ে গেছে মোটামুটি, এখন আর সামনে অনেক কাজ, অনেক প্রস্তুতি বাকি আছে। সাইম ভাই তো আছে, আমাদের সাদমান তো বিয়ে করেছে কিছুদিন হলো। সাদমানের খুব সুন্দর একটি সংসার এখন আছে। সাদমানের বিয়েতে আমাকে পরবর্তী দাওয়াত করা হয়েছিল তাদের। না তার সে দাওয়াত বিয়ের সময় ছিল, কিন্তু তার সে প্রোগ্রামের কারণে যেতে পারে না। তো যাই হোক, এখন আমরা আল্লামা সাইদি গানে চলে যাই। হামজার জন্য দোয়া চেয়ে, হামজা যেহেতু পড়ালেখার ব্যাপার, আমরা তো দূরদূরি অনেক বেশি, হামজা যেহেতু পড়ালেখার ব্যাপার, অল্প সময় আমরা লাইভ শেষ করবো, আমাদের আরো টাইম 5 মিনিট বাকি আছে। এর মধ্যে আমরা আসলে নির্দিষ্ট সময়গুলো আমি খুব গুরুত্ব দিই। আসর, আল্লাহ সময়ের কসম কোরআন শরীফের এই সূরা দেখিয়েছেন, এবং কোরআন শরীফের এই সূরাটা যদি কেউ মানে, ইমাম শাফি রহমতুল্লাহ বলেন যে একটি সূরা যারা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করতেন, তাহলে মানুষের হেদায়েতের জন্য একটি সূরাই যথেষ্ট ছিল। সুবহানাল্লাহ। সেই সূরাতুল আসর থেকে আমরা শিক্ষাটা নেব, সময়কে আমরা মূল্যায়ন করবো। সময় বরফের মতো গলে যায়। আজকে আমরা এই টাইমকে মূল্য দিয়েই আমরা সঙ্গীত দিয়ে আর কিছু কথা বলে আমরা আজকে লাইভ শেষ করবো ইনশাআল্লাহ। তো হামজা শুরু করো, আমরা পরে একসাথে গাইবো ইনশাআল্লাহ। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় আল্লামা সাইদিকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম নসিব করেন, আমিন। আমরা প্রায় 20 মিনিটই তাশরিফের কণ্ঠে একজন তেলাওয়াত শুনতে চাইছিল। আরেকটা কথা হচ্ছে, একজন
কমেন্ট করেছিল যে আমাদের এখানে যুক্ত হওয়ার সিস্টেম কি। তো আমি সংক্ষেপে বলে দিই, আমাদের এখানে আমাদের টিউন হার্ট টিমে যুক্ত হওয়ার জন্য সবার প্রথম শর্ত হচ্ছে ভালো কণ্ঠের অধিকারী হতে হবে, ভালো সঙ্গীত গাওয়ার যোগ্যতা থাকতে হবে। এরপর আমাদের এখানে মাদ্রাসা আছে। শিশুদের ক্ষেত্রে হচ্ছে যদি ভালো গাইতে পারে তাহলে সম্পূর্ণ বিনা টাকায় আমাদের এখানে থাকা, খাওয়া, পড়াশোনার সুযোগ থাকবে। এটা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদের এখানে চলে আসতে পারবে, একদম ফ্রিতে, কোনো টাকা লাগবে না। দেশের বাইরে থেকে আসলে সমস্যা হ্যাঁ, দেশের বাইরে থেকে আসলে অসুবিধা নাই। আর বড়দের ক্ষেত্রে হচ্ছে আমাদের 3 মাসের কোর্স আছে, সেই কোর্সে ভর্তি হবে। প্রথমে ভর্তি হলে তাদের সঙ্গীত গাওয়ার যোগ্যতা থাকলেও আমল, আখলাক এবং ব্যবহার সবকিছুর ভিত্তিতে 3 মাস পর পরীক্ষা হবে। সেখানের ওই পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারে আমাদের টিমে যুক্ত হতে পারবে। এটা হচ্ছে সিস্টেম। এছাড়া আমাদের কি বলে নাশিদ রেকর্ডিং এর যেটা আছে, যে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কেউ এসে আমাদের এখানে নাশিদ রেকর্ড করতে পারবে সামান্য টাকার বিনিময়ে। আমাদের সাউন্ড ডিজাইনার জনপ্রিয়, বাংলাদেশের অসংখ্য জনপ্রিয় গান যার হাতে নির্মাণ হয়েছে, বাড়িওয়ালা নাইরে বাড়ি, নাইরে দুনিয়াতে, তারপরে আমাদের ও নদীরে তুই নাই ভাঙলি আমার ঘর, ওই এরকম অসংখ্য জনপ্রিয় নাশিদ নির্মাণ করেছেন জয়নাল আবেদিন একাত্তর ভাই, উনি আমাদের এখানে সাউন্ড ডিজাইন করে। তো আপনারা আমাদের টিউন হার্টের অফিসিয়াল নাম্বার যেটা আছে আমাদের ইউটিউবের ডিসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে নিতে পারবেন, বা আমাদের ফেসবুক পেজ থেকেও নিতে পারবেন। আমাদের এখান থেকে সারা দেশ থেকে আপনারা যে কোনো জায়গা থেকে অডিও ফাইল পাঠায় আমাদেরকে সাউন্ড ডিজাইন করে নিতে পারবেন আমাদের এখান থেকে। এছাড়া সরাসরি আমাদের ঠিকানা হচ্ছে বিবির বাগিচা 3 নম্বর গেট, উত্তর যাত্রাবাড়ি, ঢাকা। আজকে এই পর্যন্ত রাখতে চাচ্ছি। রাত অনেক গভীর হয়ে যাচ্ছে। আমরা আবারও আসবো টিউন হাট থেকে এবং অন্যান্য বিভিন্ন জায়গা থেকে আসবো ইনশাআল্লাহ। কাপাসিয়া থেকেও আসতে পারি। কাপাসিয়া আমাদের প্রিয় জায়গা। কাপাসিয়া আমাদের এক স্মৃতিময় জায়গা, যেখানে আমরা ঘুরতে ফিরতে খুব পছন্দ করি, ভালো লাগে। একটু তেলাওয়াত, যেহেতু সময়ের কথাই বলছিলাম, সূরাতুল আসর থেকে আমি তেলাওয়াত করে শেষ করছিলাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. إلا الذين آمنوا وعملوا الصالحات إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر.
إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم. মাশাআল্লাহ।